তো ফ্লাইট বুকিং করতে গেলে যে কোনো একটা সেক্টরকে ফার্স্ট অফ অল সার্চ করতে হবে। তো এখানে আমি কলকাতা থেকে চেন্নাই সার্চ করছি, একটা ডেট সিলেক্ট করে নিচ্ছি। দেন এখানে কতজন প্যাসেঞ্জার আছেন, যেরকম এখানে একজন অলরেডি সিলেক্টেড আছে, তো আমি দুজন সিলেক্ট করছি। এখানে চাইল্ড যদি থাকে সেক্ষেত্রে চাইল্ড অ্যাড করা যেতে পারে, ইনফ্যান্ট যদি থাকে তো এখানে গিয়ে ইনফ্যান্ট অ্যাড করা যেতে পারে। দেন এখানে সার্চ ফ্লাইট যে অপশানটা রয়েছে সেটাতে ক্লিক করতে হবে। দেন এই সেক্টরে যে ফ্লাইট অ্যাভেলেবেল রয়েছে সেগুলো সব চলে এসছে অলরেডি এখানে। তো পোর্টালে যদি আমরা এরকমভাবে চেক করতে চাই যে ধরা যেতে পারে আমি একদম চিপেস্ট, আমার কাস্টমারের রিকোয়ারমেন্ট রয়েছে, তো এখানে চিপেস্ট যে অপশানটা আছে এখানে ক্লিক করলে চিপেস্টটা চলে আসবে। ফাস্টেস্ট যদি চাই তো সেক্ষেত্রে ফাস্টেস্টটাও চলে আসবে। আর এখানে যেরকম ডিরেক্ট ফ্লাইট বা যেটা 1 স্টপ বা 2 স্টপ বেসিক্যালি লে ওভার আছে যেগুলোতে, সেগুলো সহই শো করছে। কিন্তু আমরা শুধুমাত্র এখানে যদি ডিরেক্টটা নিতে চাই তো এখানে 0S যে অপশানটা রয়েছে সেটাতে ক্লিক করব। দেন এখানে কিছু ফিল্টার অপশন রয়েছে যেটা থ্রুতে আমরা পার্টিকুলার কোনো এয়ারলাইন্স চুজ করতে পারি বা কোনো টাইমিং বা স্পেশাল কোনো যদি প্রাইস থাকে তো সেটাও সিলেক্ট করতে পারি। তো এই ফিল্টার অপশানে ক্লিক করার পরে এখানে প্রাইস রেঞ্জ যদি কোনো কিছু থেকে থাকে সেটা আমরা সিলেক্ট করতে পারি। এখানে এই যে নন স্টপ অলরেডি আমি সিলেক্ট করে রেখেছি, তো এটা যদি আমি ফিল্টারটাকে রিমুভ করে দিই তো এখানে টোটাল মানে লেওভার দিয়ে যা যা ফ্লাইট রয়েছে সব ফ্লাইটে এখানে শো করবে। এখানে স্পেশালি কোনো যদি এয়ারলাইন্সকে চুজ করি, যেমন আমি যদি শুধুমাত্র এয়ার ইন্ডিয়া চুজ করি তো শুধুমাত্র যে এয়ার ইন্ডিয়ার যে ফ্লাইটগুলো রয়েছে সেগুলোই কিন্তু শো করবে। কোনো টাইম যদি থাকে, মানে কোনো স্পেশাল টাইমিং বিফোর 6 AM টু 12 PM, এরকম কোনো যদি টাইম রেঞ্জ থাকে তো সেক্ষেত্রেও কিন্তু আমরা সিলেক্ট করে নিতে পারি এখান থেকে। এবার এখানে যে ফ্লাইটের যে ফেয়ারগুলো এখানে দেখা যাচ্ছে, তো এগুলো এখানে দুটো ফেয়ার আমরা দেখতে পাচ্ছি যে কোনো ফ্লাইট বুকিংয়ের ক্ষেত্রে। তো এখানে যেটা উপরে যেটা দেখা যাচ্ছে বোল্ড সেটা হচ্ছে শো ফেয়ার, আর যেটা এখানে অফার রয়েছে সেটা হচ্ছে নেট ফেয়ার। তো বেসিক্যালি কাস্টমারের থেকে যেটা নেট ফেয়ার রয়েছে সেটাই ডেবিটেড হয়। যেমন এখানে এই ফেয়ারটার ক্ষেত্রে ভালোভাবে বোঝানো যাবে, এখানে 29,388 টাকা রয়েছে নেট ফেয়ার, কিন্তু এখানে শো ফেয়ারে শো করছে 29,894 টাকা। এই যে এই গ্যাপিংটা হচ্ছে কমিশন। তো আমরা শুধুমাত্র নেট ফেয়ারটাই ডেবিট করি, এটা প্রিন্ট প্রাইসে যাবে। তো কোনো এজেন্ট যদি চান এর থেকে বেশি মার্কআপ করে কাস্টমারের থেকে নেবেন সেক্ষেত্রে আপনি মার্কআপ যে অপশানটা রয়েছে সেখানে মার্কআপ অপশানের থ্রুতে মার্কআপ করে এক্সট্রাও চার্জ করতে পারেন। এবার কিভাবে একটা ফ্লাইট বুকিং করতে হবে, তো ফার্স্ট অফ অল এখানে যে ভিউ ফেয়ার যে অপশানটা রয়েছে সেখানে যাব। ভিউ ফেয়ারে ক্লিক করার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডিটেল ইকোনমি, রেগুলার ইকোনমি দুটো ক্লাস রয়েছে। তো যেটা কাস্টমারের রিকোয়ারমেন্ট আছে সেই অনুযায়ী আমরা চুজ করছি। এখানে বুক অপশানে সিলেক্ট করব। আচ্ছা, এখানে যদি আরেকটা জিনিস, এখানে যদি আমরা এই যে রুপি সাইনটা রয়েছে এখানে আমি ক্লিক করি সেক্ষেত্রে কিন্তু
এখানে যে নেট ফেয়ারটা আছে ওটা কিন্তু সরে যাবে। কারণ কি, অনেক সময় আমাদের সামনে যদি কোনো কাস্টমার চলে আসেন, তো সেক্ষেত্রে একটা ইস্যু হয় যে নেট ফেয়ারটা যদি শো করানো হয়, তো সেক্ষেত্রে এজেন্টদের অনেক প্রবলেম হয়। তো সেই জন্যই এই পোর্টালে এই সিস্টেমটা রাখা হয়েছে, যাতে ডিরেক্টলি শো ফেয়ারটাই কাস্টমারদের সামনে দেখানো যেতে পারে। এবার আমি যে কোনো একটা ফ্লাইট বুক করব, কিভাবে বুকিংটা করব। তো ভিউ ফেয়ারে ক্লিক করলাম। ভিউ ফেয়ারে ক্লিক করার পরে এখানে দেখা যাচ্ছে যে অনেকগুলো ক্লাস রয়েছে, রিটেল ইকোনমি, কর্পোরেট ইকোনমি রয়েছে, তারপরে এগুলো কর্পোরেট ইকোনমি, ফ্লেক্সি, সুপার সিক্সি, এগুলো রয়েছে। এগুলো হচ্ছে এয়ারলাইন্সের বিভিন্ন ধরনের ক্লাস। এখানে অপশানটা রয়েছে, এটা পার্শিয়ালি রিফান্ডেবল এগুলো। এবার যদি নন রিফান্ডেবলও হয় সেক্ষেত্রেও এরকম এখানেই লেখা থাকবে। এখানে টোটাল কটা সিট অ্যাভেলেবেল রয়েছে সেটা রয়েছে, এখানে কত কেজি ব্যাগেজ রয়েছে সেটা রয়েছে। মিল যেরকম এগুলোর ক্ষেত্রে অ্যাডেড নেই, তাই এনে লেখা রয়েছে। এবার জাস্ট যেটা কাস্টমারের রিকোয়ারমেন্ট আছে সেই অনুযায়ী গিয়ে আমরা এখানে বুক অপশানটায় ক্লিক করব। তো আমি ফার্স্ট ওয়ানটাকেই চুজ করলাম। এবার বুক অপশানে ক্লিক করার পরে এই ইন্টারফেসটা ওপেন হবে। তো এখানে ফ্লাইটের ডিটেলসটা রয়েছে, ডিপার্চার, অ্যারাইভাল টাইমিং, কত টাইম ডিউরেশন, পুরো ডিটেলসটা রয়েছে। দেন এখানে ফার্স্ট অফ অল কন্ট্যাক্ট ইনফরমেশানে এসে কাস্টমারের যে মোবাইল নাম্বারটা আছে সেটা এখানে পুট করতে হবে। দেন এখানে যিনি এজেন্ট আছেন তার যে মেল অ্যাড্রেসটা, ওটা বাই ডিফল্ট অলরেডি শো করবে। আর যদি উনি চান চেঞ্জ করে অন্য মেল আইডিও দিতে পারেন। এখানে কাস্টমারের জেন্ডার ওয়াইজ মিস্টার আর মিসেস চুজ করতে হবে। দেন কাস্টমারের হচ্ছে ফার্স্ট নেম আর লাস্ট নেম, যিনি প্যাসেঞ্জার আছেন তার ডেট অফ বার্থ দিতেও পারেন, নাও দিতে পারেন, অপশনাল। এখানে অ্যাডিশনাল মিল, ওনার যদি কোনো মিলের রিকোয়ারমেন্ট থাকে এখানে সিলেক্ট মিলে ক্লিক করলে কিছু অপশান শো করবে। আচ্ছা, দেন হচ্ছে অ্যাডিশনাল ব্যাগেজ, যদি যা ব্যাগেজ অলরেডি টিকিটের সাথে অ্যালোটেড আছে তাছাড়াও যদি এক্সট্রা কোনো ব্যাগেজের রিকোয়ারমেন্ট থাকে, তো সেক্ষেত্রে এখানে সিলেক্ট ব্যাগেজে ক্লিক করে এখানে অ্যাজ পার কাস্টমার রিকোয়ারমেন্ট এখানে চুজ করা যাবে। এখানে যেহেতু আমি দুজন প্যাসেঞ্জার চুজ করেছি, তো সেই জন্য এখানে সেম অ্যাজ ইট ইজ ফার্স্ট প্যাসেঞ্জারের জন্য যা যা ডিটেলস ফিল করতে হয়েছিল সেম ওয়েতেই করতে হবে। দেন এখানে ডিরেক্টলি পেমেন্ট অপশানে চলে আসতে হবে। পেমেন্ট অপশান এখানে যদি ওয়ালেটে অলরেডি ইনস্ট্যান্ট রিচার্জের মাধ্যমে রিচার্জ করা থাকে সেক্ষেত্রে ইয়োর ব্যালেন্সে ক্লিক করলে এখানে অ্যাভেলেবেল ব্যালেন্সটা শো করবে। দেন বুকিং অ্যামাউন্টটা এখানে দেখাবে। দেন প্রসিড যে অপশানটা আছে, প্রসিডে ক্লিক করলে অলরেডি পেমেন্ট হয়ে যাবে, টিকিটটা বুকিং হয়ে যাবে। এছাড়াও হচ্ছে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ইউপিআই, ওয়ালেট, এগুলোর থ্রুতেও বুকিং করা যেতে পারে। এবার কোনো এজেন্ট যদি মনে করেন যে না আমি বুকিংটা করব না, এখন হোল্ড করে রাখবো, দেন এখানে হোল্ড যে অপশানটা আছে সেই অপশানে ক্লিক করতে পারেন। দেন ওনার একটা নির্দিষ্ট টাইমের জন্য টিকিটটা হোল্ড হয়ে যাবে। দেন উনি যখন ওনার কাস্টমার বা প্যাসেঞ্জার কনফার্ম করবেন, তো তখন উনি পেমেন্টটা করে টিকিটটা বুকিং করতে পারেন।